হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম করতেছি নিউ আরেকটা ব্লগে। আর আজকের ব্লগটা মূলত হচ্ছে সিলেট থেকে শ্রীমঙ্গলে যাচ্ছি। এজন্য হচ্ছে বাস কাউন্টারে দাঁড়িয়ে আছি, মানে ওয়েট করতেছি বাসের জন্য। এই তো রওনা দিয়ে দিলাম, বেশিক্ষণ লাগে না, মাত্র ২ থেকে আড়াই ঘন্টার মতন লাগে। আমরা হচ্ছে সকাল ৫টা বাজে বের হয়েছি, তখন ৫:৩০টার মতন বাজে। যাই হোক, শ্রীমঙ্গল চলে এসে এখন যে চাঁদের গাড়িগুলো আছে, খোলা গাড়িগুলো, সেগুলোতে উঠে পড়লাম। আর সেদিন এত ঠান্ডা ছিল, মানে প্রায় মনে হয় ১২ না ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। অবস্থা খুবই খারাপ, মানে কুয়াশার মতন পড়তেছিল, এমন একটা অবস্থা। যাই হোক, এখানে হচ্ছে আমরা সকালে নাস্তাটা সেরে ফেলাম শ্রীমঙ্গলে এসে। বাস থেকে নেমে হচ্ছে চাঁদের গাড়িতে উঠে হচ্ছে আমরা নাস্তা করে এখন আবার হচ্ছে রওনা দিয়ে দিলাম। এই যে চলে আসলাম হচ্ছে চা বাগানে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগান, মানে সিলেট থেকে হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগান আরও বেশি সুন্দর। লাস্ট টাইমও আমি শ্রীমঙ্গল আসছিলাম, তখন এত জায়গায় মানে ঘোরাঘুরি হয়নি। আর এই তো এবার আসলাম অনেক বছর পর। আর এই তো শ্রীমঙ্গলে হচ্ছে চা বাগান দেখতেছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আর তোমাদের জন্য ক্লিপ নিলাম। এটা হচ্ছে আর একটা স্পটে আমরা আসছি। এই স্পটটা আসলে নাম কি আমার মনে নাই। এটাও খুবই সুন্দর বাগান, আমার চা বাগানের মতনই। যাই হোক, এখানে একটা শাপলা বিলের মতন ছিল। এ তো আমরা হচ্ছে একটু হচ্ছে ভিডিও ছবিগুলো তুললাম। আর শাপলাগুলো ওরকম ফুটে না। আর আমার চেহারার অবস্থা দেখো, মানে জার্নি করতে করতে চেহারার অবস্থা খুবই খারাপ। আর সিলেটের পানিতে প্রচুর আয়রন, মানে কি আর বলবো। আর এ তো আমরা হচ্ছে ঘোরাঘুরি ওরকম দেখার মতো শ্রীমঙ্গলে আহামরি কিছু নেই। এক হচ্ছে মানে ছাড়া, মানে চা বাগান ছাড়া আহামরি ওরকম মানে স্পেশাল কোনো কিছুই নেই। আর এখানে সকালবেলা এত ঠান্ডা লাগতেছিল, আর ১২টা বাজতে না বাজতে এখন এত গরম লাগতেছে, মানে কি আর বলবো, মানে গরমে অবস্থা খারাপ, মানে গরমকালে এসে পড়ছে। আমার খুবই পানি পিপাসা লাগতেছিল। পরে একটা ডাব খেলাম, আর তোমাদের ভাইয়াও ডাব খাচ্ছে এখন। তার বান্ধবীকে হচ্ছে আমি দুষ্টামি করে নাম বা ছাগলকে নাম দিয়েছি বান্ধবী, আর বান্ধবীর নাম হচ্ছে সাদিয়া। যাই হোক, এখানে আমি শয়তানি করতেছিলাম। আর হচ্ছে ও কি খাবে, মানে ছাগলকে খাওয়াচ্ছে, আর ছাগলটা প্রেগনেন্ট ছিল। যাই হোক, আমি হচ্ছে সাথে শয়তানি করতেছি যে ছাগল তোমার বান্ধবী, দেখো তোমাকে দেখে হচ্ছে তোমার কাছে খেতে আসতেছে। আর ও কি খাবে, মানে ওকে মানে ছাগলকে খাওয়াচ্ছে। যাই হোক, আর এখন ওর পিছুই ধরছে, ও যেখানে যাবে মানে ছাগলও সেখানে যাবে। ও একটা সমুচা নিচ্ছে, মানে ও ২ কামড় খেয়ে বাকি সমুচা ছাগলকে দিয়ে দিচ্ছে, মানে যেখানে যাচ্ছে ছাগলটা হচ্ছে ওইখানে পিছু পিছু মানে করতেছিল। যাই হোক, আমি শয়তানি করতেছি। আর এখানে হচ্ছে আর একটা হচ্ছে স্পটে আসছি। এই স্পটটার নাম মেবি ছিল আম লাউল ছাড়ার উদ্যান, মানে এরকম জাতীয় উদ্যান, মানে কি একটা জানি নাম ছিল। যাই হোক, আমার নামটা এখন এক্স্যাক্টলি মনে আসতেছে না। আসলে এখানে হচ্ছে দেখার মতন কিছুই নাই। আমাদেরকে বলতেছিল এখানে বিভিন্ন প্রজাতির হচ্ছে পাখি, প্রজাপতি প্লাস হচ্ছে বানর, এগুলো অনেক কিছু, কিন্তু বানর ছাড়া আমি ওখানে কোনো কিছুই দেখি না। আর তখন আমি মোবাইলও বের করতে পারিনি, কারণ বানর হচ্ছে এমন একটা প্রাণী যেটা হচ্ছে তোমার ঠুসঠাস করে হাত থেকে নিয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে ফোনও আমি বের করিনি। এখানে এন্ট্রি ফ্রি ছিল ১৩০ টাকা, কিন্তু ১৩০ টাকার মধ্যে ওরকম কিছুই নেই। জাস্ট হচ্ছে ২ সাইডে খালি তোমার বাগান, মানে গাছ, আর কিছু ওরকম আহামরি স্পেশাল কোনো কিছু ছিল না। আর এখানে সবাই মানে রিপোর্ট করতেছিল যে এরকম এরকম এখানে তো দেখার মতো কিছুই নেই, কিন্তু এখানে এত টাকা কেন চার্জ করতেছে তারা। যাই হোক, এটা হচ্ছে খাসিয়াপল্লী, মানে ওটার ভিতরে হচ্ছে খাসিয়াপল্লী। এখানে একটা ওই যে বাড়ি ছাড়া আর কিছুই নেই। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি, মানে দেখার মতো ওরকম দেখতেই পারতেছো জায়গাটার নাম লাল ছাড়া, মানে এরকম কিছু উদ্যান। যাই হোক, এখানে হচ্ছে প্রায় মানে ১০ মিনিটের মতন হাইজ মনে ছিলেন, দেখার মতন কিছুই নেই। আর এখানে হচ্ছে আর একটা হচ্ছে স্পটে আসছি। এই স্পটটা খুবই সুন্দর ছিল, মানে এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, তারপরেও হচ্ছে খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে শীত সীতেশ বাবুর চিড়িয়াখানা, মেবি সামথিং এরকম কিছুই হবে, ঠিক আছে, এরকম সামথিং এরকম কিছুই হবে। আর হচ্ছে আমি হচ্ছে স্পটগুলোর নাম আসলে আমার মনে থাকে না, আর এত মানে অনেকগুলো স্পটে গিয়েছে, কোনটা কী নাম সেটাও এক্স্যাক্টলি আমার মনে নাই। আর এখন অনেক দিন পরে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, মানে আপলোড করব করে সময়ও হয় না, মানে এই জন্যই হচ্ছে এখন আপলোড করে দিচ্ছি। আর এখানে প্রায় এখানেও বেশিও ছিলাম, ১০-১৫ মিনিটের মতো ছোটো ছোটো ছবি তুললাম, ভিডিও করলাম। আর দেখতে পারতেছে এটা খুবই সুন্দর, বাচ্চারা নিয়ে আসলে বাচ্চারা খুবই খুশি হবে, খোলামেলা একটা জায়গা। তারপরে হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে আসলাম। সারাদিন হচ্ছে ঘোরাঘুরি, এই সকালে নাস্তা করতে, তারপরে ওরকম আর ডাব ছাড়া কিছুই খাইনি। পরে এখানে আরেকটা স্পটে আসে, এটা হচ্ছে রাবার বাগান ছিল।
এখানে হচ্ছে রাবারের যে গাছগুলো সেগুলো যারা হচ্ছে শ্রীমঙ্গলে গিয়েছো তারা তো জানোই যে মানে কেমন বা কিছু যাই হোক ওরকম হচ্ছে আমার খালি ওই চা বাগান ছাড়া ওরকম স্পেশাল কোনো কিছুই লাগে না শ্রীমঙ্গলে। সিলেটের স্পটগুলো অনেক সুন্দর সুন্দরই ছিল। আর এটাই হচ্ছে আমার সিলেট সিরিজের হচ্ছে লাস্ট মানে ব্লগ, এরপর আর সিলেট ব্লগ দিয়ে এখানে হচ্ছে আমি কাঁথাগুলো দেখতেছিলাম। এরকম কাঁথা আমার 3-4টা আছে বাসা, আমি তাও দেখতেছি, কিন্তু ঢাকার থেকে এখানে কাঁথার দাম অনেক বেশি। এই কাঁথাটা আমাকে চেয়েছিল 1600 না 1700 টাকা, আমি লাস্ট মনে হয় 1200 টাকাও বলছি, তাও তারা দেয়নি। যাই হোক এখানে হচ্ছে নাস্তা করব দেখে হচ্ছে একটু হচ্ছে দেখতেছিলাম কি খাওয়া যায়, কিন্তু হচ্ছে এখানে বেশিরভাগই মনে হিন্দু যারা ওরা ভাইয়ারা থাকে তারাই, ওরকম আসলে আমি ওরকম কিছুই খাইনি শ্রীমঙ্গলে। যে ওই লাস্ট হচ্ছে আমি লাঞ্চ করছিলাম আর এখানে হচ্ছে আমরা বাসে উঠে গেলাম, ওঠার পরে হচ্ছে যে ব্রেক টাইমটা থাকে সেখানে একটু নেমে একটু কফি খেলাম, আর হচ্ছে এখানে দেখতেছে আচার আচার খেলাম। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাস্ট হচ্ছে আমি সকালে মানে দুপুরে লাঞ্চ করছি, তারপরে এই আচার খেতে খেতে ঢাকা এসে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।